নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য। হে নূতন দেখা দিকারবার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দিকারবার, জন্মের প্রথম শুভক্ষণ। তোমার প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। তোমার প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। হে নূতন দেখা দিকারবার, জন্মের প্রথম শুভক্ষণ। রিক্ততার বক্ষ ভেদি আপনারে করুন্মোচন। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চিরবিস্ময়। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চিরবিস্ময়। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। চিরনূতনের দিল ডাক, 25শে বৈশাখ। হে নূতন, হে নূতন দেখা দিকারবার, জন্মের প্রথম শুভক্ষণ। তোমার প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। হে নূতন দেখা দিকারবার, জন্মের প্রথম শুভক্ষণ। নমস্কার। Thank you.
নমস্কারটা বিশ্বকবিকে সশ্রদ্ধ প্রণাম নিবেদনে কবি অলোক চট্টোপাধ্যায়ের রবীন্দ্রনাথ। বাবার আছে বইয়ের পাহাড়, মায়ের শুধু গান, দিদির আছে নাচ আর নাটক, আবৃত্তিতেও টান। সন্ধে রাত্রি সকাল দুপুর সবার তুমি রবীন ঠাকুর। আমার কথা কেই বা শোনে, বলছি কথা নিজের মনে। জানি তুমি মস্ত বড়, ওই যে ছবি দুলছে মালা, মেঝের ওপর প্রদীপ জ্বালা। জন্মদিনে তোমায় বলি, ওই যে আমার বইয়ের থলি, ওরই মধ্যে সহজ পাঠ পড়েছি তার 4টি ছড়া, স্কুলেতে দেয় যেমন পড়া। ছড়ার মধ্যে সেই যে লেখা, হারিয়ে পাওয়া আলো তীরে, নাচাই ডালে ফিরে ফিরে, ঝুমকো ফুলের লতা। কেউ দেবে না বুঝিয়ে আমায়, ব্যস্ত সবাই তোমায় জানাই। কাঁচের বাধা সরিয়ে ফেলো, আমার দিকে চোখটি মেলো রবীন ঠাকুর। কাঁচের বাধা সরিয়ে ফেলো, আমার দিকে চোখটি মেলো রবীন ঠাকুর। স্বপ্নে তুমি এসো, ঝুমকো লতায় আলোর নাচন বুঝিয়ে দিও তোমার মতন। রবীন ঠাকুর, আমায় তুমি একটু ভালোবেসো। নমস্কার, আমার নাম সূর্যা মণ্ডল।
আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি লেখা কবিতা বলবো। হাত। রবীন্দ্রনাথ ঠাকুর। কোমন পাড়া গরু গাড়ি বোধাই করা কলতে হাড়ি গাড়ি চালায় বংশী বদন সঙ্গে দেদার ভাগ্নে মদন হাত বতেছে শুক্রবারে বংশী গন্ধে পাত্তা পারে জিনিসপত্র ধুতে এনে গ্রামের মানুষ বেতে কেনে উঠতে বেগুন পটল মূল পেতে বহুদিন ধরে রবীন্দ্রনাথ ঠাকুর বহুদিন ধরে বহু কোষ ঘুরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পরমমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর ওঠে শুধু দুই পা ফেলিয়া একটি ছাদের ছিচের ওপরে একটি শিশুর বিন্দু। রবীন্দ্রনাথ ঠাকুর মেয়েদের কোলে রোদ এসেছে বদল গেছে টুটি আর জামাচের ছুটি ও ভাই আর জামাচের ছুটি কি করিয়া ছেলে না পায় কথা নিয়ে ও বনে যায় কোন মাঠেছে ছুটির বেলায় সকল ছেলে ছুটি আর জামাতের ছুটি ও ভাই আর জামাতের ছুটি। প্রিয় ছাত্রছাত্রীরা, আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। উনি শুধু বাংলার কবি নন, বিশ্বের কবি। রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কবিতা, গান, ছোট গল্প, নাটক, অনেক উপন্যাস, নৃত্যনাট্য এগুলো রচনা করেছেন। তোমরা আস্তে আস্তে সব পড়বে, দেখবে অনেক কিছু ছোটদের জন্য অনেক
গান কবিতা আছে, বড়দের জন্য কবিতা গান সমস্ত আছে। তোমরা যারা এখন নার্সারি ক্লাসে, ছোট ক্লাসে পড়ছো, পিটি ক্লাসে, তারা 1-এ উঠবে, 2-তে উঠবে, তখন দেখবে সহজ পাঠ বই, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা। আর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন। আর রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পেয়েছেন। তাই ওনার উদ্দেশ্যে আমরা বলতে পারি, এই বাংলার বড় আদরের বিশ্বের প্রিয় কবি, মনের মুকুরে সবার হৃদয়ে চিরসুন্দর ছবি রবীন্দ্রনাথ, উজ্জ্বল এক সূর্য আকাশ জোড়া, গীতাঞ্জলির অমৃত সুধায় অন্তর থাকে ভরা। নমস্কার। বিচিত্র সাগর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এই বাড়ি গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে বেরিয়ে নিয়ে। চুরি চাই সে হাঁকে, চীনের পুতুল ঝুড়িতে তার থাকে। যায় সে চলে যে পথে তার খুশি, তখন খুশি খায় সে বাড়ি গিয়ে। 10টা বাজে, 10:30 বাজে, নেই তারা হয় বা বাছে দেরি, ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফিরি। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি 4:30 বাজে, কোদাল নিয়ে মাটি কোপার মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে। কেউ তো তারে মানা নাহি করে, কোদাল পাছে পড়ে পায়ের পরে। গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো কিছু বকেরা তার কাজে। মা তো তারে পরায় না সাব জামা, ধুয়ে দিতে চায় না ধুলো বাড়ি। ইচ্ছে করে আমি হতাম যদি বাবুদের ওই ফুল বাগানের মারি। একটু বেশি রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চায়। জানালা দিয়ে দেখি চেয়ে পথে পাগড়ি পরে পাহারা বলা যায়। আধার গলি লোক বেশি না চলে, গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে। লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থেকে বাড়ির দরজায়। রাত হয়ে যায় 10টা-11টা, কেউ তো কিছু বলে না তার লাগি। ইচ্ছে করে পাহারাওয়ালা হয়ে গলির ধারে আপন মনে যাবি। নমস্কার, আমার নাম বিজুশ্রী। আমি একটা কবিতা বলতে চাই। কুমোর পাড়া গরুর গাড়ি, বজায় করা কলসি আড়ি, গাড়ি চালায় বংশী বদল, সংসদে যায় ভাগ্নের মতো। কাঠ বসেছে শুক্রবারে বংশীগঞ্জের কর্তা বাড়ি। নমস্কার, ধন্যবাদ। আমার নাম সৌমিত মতম। আমি একটা কবিতা বলছি। ঠাকুর ঠাকুর মেঘের কোলে রোদ উঠেছে, বাদল গেল টুটি, আজ আমাদের ছুটি হয়, আজ আমাদের ছুটি। নমস্কার, আমার নাম শুভম হালদার। আমি ক্লাস 2-এ পড়ি। আমি হাট কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর লেখা পড়তে চাই। হাট রবীন্দ্রনাথ ঠাকুর স্টার্ট করি। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি আড়ি, গাড়ি চালায় বংশী বদল, সঙ্গে যে যায় ভাগ্নে বদল। হাত বসেছে শুক্রবারে বংশীগঞ্জে পদ্মাবার, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেঁচে বুঝতে বেগুন পটল মুড়ো, পেটের বোনা ধামাকু, সর্ষে ছোলা ময়দা আটা শীতের রাবার নকশা কাটা। নমস্কার। আজ 25শে বৈশাখ। আমাদের প্রাণের কবি, মনের কবি, হৃদয়ের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজ জন্মদিন। রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানানো মানে গঙ্গা জলে গঙ্গা পুজো। তাই রবীন্দ্রনাথকে আজ শ্রদ্ধা জানাচ্ছি তারই একটি গানে। নিবিড় ঘন আধারে জ্বলেছে ধ্রুব তারা, মনোরে মোর পাথারে উষ্ণে দিশে হারা। নিবিড় ঘন আধারে জ্বলেছে ধ্রুব তারা, মনোরে মোর পাথারে উষ্ণে দিশে হারা।
ঘন আধারে বিষাদে হয়ে ম্রিয়মান বন্ধ না করিও গান বিষাদে হয়ে ম্রিয়মান বন্ধ না করিও গান সফল করি তোলো প্রাণ টুটিয়া মোহকারা মনোরে মোর পাথারে হোসনে দিশে হারা নিবিড় ঘন আধারে রাখিও বলো জীবনে রাখিও চির আশা শোভন এই ভুবনে রাখিও ভালোবাসা রাখিও বলো জীবনে রাখিও চির আশা শোভন এই ভুবনে রাখিও ভালোবাসা সংসারের সুখে দুঃখে চলিয়া যেও হাসি মুখে সংসারের সুখে দুঃখে চলিয়া যেও হাসি মুখে ভরিয়া সদা রেখো বুকে তাহারি সুধা ধারা মনোরে মোর পাথারে হোসনে দিশে হারা নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুব তারা মনোরে মোর পাথারে হোসনে দিশে হারা নিবিড় ঘন আধারে। নমস্কার, আমি ঈশিতা পান্ডে। আমি ঈশিতা পান্ডে। আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের হাত কবিতা বলবো। কুমোর পাড়ায় গরুর গাড়ি বোঝাই করা কোন শিহারি গাড়ি চালায় বংশী মতন সঙ্গে যে যায় ভাঙনে মরণ। নমস্কার, আজকে গান্ধী জয়ন্তী, এজন্য আমি একটা কবিতা শোনাবো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকা যাত্রা। মধুমাঝির ওই যে নৌকা খানা বাঁধা আছে রাজগঞ্জের কাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাতে। আমার যদি দেয় তারা নৌকাতি, আমি তবে 100 রাতি পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না কোহাতে। আমি কেবল যাবো একটিবার 7 সমুদ্র 13 নদী পার। নমস্কার, আমার নাম সৌনকমাল। আমি ক্লাস পিপিতে পড়ি। আমি একটা ছড়া বলতে চাই। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। আমার দিকে তাকাও।
নমস্কার, আমার রবীন্দ্রনাথ। যখন আমি অঘোর ঘুমে, যখন মধ্যরাত, তখন যাকে স্বপ্নে দেখি তিনি রবীন্দ্রনাথ। যখন আমার দুঃখ কষ্টে ভীষণ অশ্রুপাত, তখন যিনি দুঃখ ভোলান তিনি রবীন্দ্রনাথ। যখন আমি হারিয়ে যাই, কেউ ধরে না হাত, তখন যিনি পৌঁছে দেন তিনি রবীন্দ্রনাথ। কবি দেবব্রত দত্তের লেখনীতে আমি আমার অনুভবের, আমার চেতনা রবীন্দ্রনাথকে উপস্থাপন করলাম। কিন্তু আসল ব্যাপার হলো, কবিগুরুকে এই কয়েকটি পংক্তির মাধ্যমে আমরা কখনোই ধরতে পারবো না। তিনি যে বিশ্বজনীন। তাই তো বলা যায়, তুমি আছো আবর্তনে, প্রতিদিনই তো কত উদ্বোধন, প্রতিটি অস্তিত্ব জুড়ে তোমার হাতের ছোঁয়া। 25শে বৈশাখে জন্ম, পুনর্জন্ম 22শে শ্রাবণ। জেগে উঠি, স্বপ্ন দেখি, স্বপ্নের ভিতরে মরে যাই, তোমার পদধ্বনি কান পেতে যেন শুনি। বর্ষ শেষে, অর্থাৎ বাংলা পঞ্জিকার শেষ দিন থেকে পরের বছরের প্রথম দিন, অর্থাৎ পয়লা বৈশাখ, যেন আমরা সেই পদধ্বনি শুনতে পাই। কোথাও গিয়ে যেন নতুন বছর, বৈশাখ মাস এবং 25শে বৈশাখ একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। 1934-এর 13ই এপ্রিল কবি বাসন্তী দেবীকে একটি চিঠি লিখেছিলেন। তাতে তিনি লিখেছিলেন যে তার বন্ধু এবং ছাত্ররা তার জন্মদিনটাকে এগিয়ে এনেছেন পয়লা বৈশাখে, কারণ সেই সময় কবিগুরুর সিংহল যাত্রা করার সময়। তাই জন্য তারা সবাই মহা ধুমধাম করে পয়লা বৈশাখে কবিগুরুর জন্মদিনটি উদযাপন করেছিলেন। আরেকটি সূত্র থেকে আমরা জানতে পারি, প্রচলিত মত যেটা, 1936 থেকেই শান্তিনিকেতনে 25শে বৈশাখের বদলে বাংলা নববর্ষের দিনটি রবীন্দ্র জন্মোৎসব হিসেবে শুরু করা হয়, পালন করা হয়। তো যাই হোক, এবছর গ্রীষ্মকালীন ছুটির জন্য আমরা প্রত্যেক শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী আমরা এভাবেই রবীন্দ্র জন্মোৎসব পালন করছি। আশা করছি যে আমাদের গ্রীষ্মাবকাশের পরেই আমরা সবাই মিলে মহা ধুমধাম করে বিদ্যালয় প্রাঙ্গণে খুব সুন্দর করে আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করতে পারবো, এই আশা নিয়ে আমার ছোট উপস্থাপনা শেষ করছি। নমস্কার। নমস্কার, আমি একটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবৃত্তি বলে শোনাচ্ছি। সার্থক জনম আমার, জন্ম এই দেশে। সার্থক জনম মা গো, তোমায় ভালোবেসে। জানি কি তোর ধন রতন, আছে কি না রানীর মতন। শুধু জানি আমার অঙ্গ জুড়ে তোমার ছায়া এসে। নমস্কার, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই কবিতাটা আমি বললাম।